প্রচলিত গণতন্ত্র দ্বারা কি আদৌ ইসলাম কায়েম করা সম্ভব, বা ইতিহাসে কি কেউ গণতন্ত্র দ্বারা ইসলাম কায়েম করতে পেরেছে? শরীয়তের দৃষ্টিতে গণতন্ত্র কি জানিয়ে উপকৃত করবেন। আসেন সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। গণতন্ত্র এই জিনিসটা আগে বুঝি, পরে তার বিধান আমরা শুনি। গণতন্ত্র কি? এটা একটা গ্রিক ভাষা, এটাকে ইংলিশে ডেমোক্রেসি বলে। কি বলে রে? ডেমোক্রেসি। ইংলিশে কি বলে? ডেমোক্রেসি। তো এই গণতন্ত্র মূল উৎস আপনারা সবাই জানেন, তার নাম কি? আব্রাহাম লিঙ্কন। তার এই উৎসটাই গণতন্ত্রের সংজ্ঞাই হলো, সে ওনার ভাষা সুন্দরভাবে দিয়েছে, ফর দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মানে এক কথায় সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার উৎস হলো কে? জনগণ। তারা কার সাথে শরীক হয়ে যায়? যে গণতন্ত্র মানে হলো শিরক। গণতন্ত্রের মধ্যে কি আছে? শিরক আছে। তো আমাদের জামিয়া রশিদের হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব ওরফে হজরত ওলা বলা হয়, উনি সুন্দর ভাষায় বলেছেন যে রাজনীতি হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো সিয়াসতে মাগরিবিয়া, আরেকটা হলো সিয়াসতে ইসলামিয়া। সিয়াসতে মাগরিবিয়া যেটা আছে, যে রাজনৈতিক মাগরিবিয়া পশ্চিমা সভ্যতা থেকে আবিষ্কৃত হয়ে এসেছে, এটা একটা গণতন্ত্র, এটা একটা রাজনীতি দল বা রাজনীতি কৃষ্টি কালচার। আরটা হলো সিয়াসতে ইসলামিয়া, ইসলামী রাজনীতি। এটা পশ্চিমা রাজনীতি, আরটা কি? ইসলামী রাজনীতি। পশ্চিমা রাজনীতির কার্যক্রম মাকসাদই হলো মানবরচিত মতপথ, মানবরচিত সংবিধান, মানুষের কল্যাণে বাস্তবায়ন করা। মানবরচিত সংবিধান মানুষের কল্যাণে বাস্তবায়ন করা। আর ইসলামী রাজনীতির মূলধারা হলো, মাকসাদ হলো যে কোনো মানবরচিত দলমত পথ একেবারে বহিষ্কার। একমাত্র আল্লাহ পাক রচিত, আল্লাহ রচিত, রসুল রচিত তাদের মত, তাদের পথ, তাদের সংবিধান গোটা জাতির মাঝে বাস্তবায়ন করা। আকাশ জমিন পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। তো ইসলামী রাজনীতির চিন্তা চেতনা একরকম, আর পশ্চিমা রাজনীতির চিন্তা চেতনা একরকম। আর এই গণতন্ত্র পশ্চিমা থেকে আবিষ্কার। কোথায় থেকে? পশ্চিমা থেকে। গণতন্ত্রের মূল কাজই হলো যে মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া, এবং তারাই সর্বক্ষেত্রে সব বিষয়ে তারাই প্রাধান্য। তারাই চাইলে উঁচুওয়ালাকে নিচু বানাইতে পারে, তারাই চাইলে নিচুওয়ালাকে উপরওয়ালা বানাইতে পারে। এক কথায় সংবিধান থেকে শুরু করে সব কিছু প্রণয়ন করবে, সব কিছু নির্ণয় করবে জনগণ। এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। বুঝতেছেন? তো গণতন্ত্র কোনোভাবেই ইসলামী আকীদা অনুযায়ী সম্পূর্ণ হারাম। এই মত, এই পথ, বিশেষ করে এই আকীদা পোষণ করা সম্পূর্ণ হারাম। গণতন্ত্র, এই আকীদা কি করা? পোষণ করা সম্পূর্ণ হারাম। তাহলে গণতন্ত্র আমরা জানি পশ্চিমা সভ্যতার কৃষ্টি কালচার বাস্তবায়ন করা। তা পশ্চিমা সভ্যতা পুরোটাই তো কোরআন হাদিসের উল্টা। পুরোটাই কী রে? পশ্চিমা সভ্যতা পুরোটাই ইসলামের বাহিরে। ইসলাম এসেছে আমার মক্কা মদিনা থেকে, আর সারা জীবন তারা বিরুদ্ধাচরণ করেছে। তারা তো ইসলামের ঘোর শত্রু, তারা তো ইসলামের উল্টা আইন সারা জীবন পাশ করবে। তা তাদের এই রচিত এই গণতন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে ইসলামের বহু বিধানকে মানে বলি দেওয়া হবে। কী দেওয়া হবে? কোনো ক্রমেই গণতন্ত্র স্বীকার করা, মেনে নেওয়া সম্পূর্ণ হারাম। গণতন্ত্রের
প্রক্রিয়া যেটা আছে, কিভাবে গণতান্ত্রিকভাবে একজন সরকার প্রতিষ্ঠিত হবে, তার একটাই মূলনীতি, সেটা হলো জনগণের সাপোর্টে, জনগণের মত নিয়েই একজন রাষ্ট্রনায়ক নির্ধারণ করা হয়, রাষ্ট্র পরিচালক নির্ধারণ করা হয়। শুধু জনগণের ভোট নিয়ে, জনগণের মত নিয়েই রাষ্ট্রনায়ক নির্ধারণ করে, একটাই শুধু জনগণের ভোট নিয়ে গণতান্ত্রিক সরকার নির্ধারণ হয়। এতে হাজারো সমস্যার শেষ নাই। আর ইসলামিক যে বিধান আছে, খেলাফত, ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, তো ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র সরকার নির্ণয়ের অনেক ধারা রয়েছে, অনেক ধারা রয়েছে। ইসলামিক সরকার নির্ণয়ের 2-4টা ধারা বলতেছি। 1 নম্বর হলো, যিনি ইসলামী রাষ্ট্রনায়ক থাকবে তিনি তার জীবদ্দশা একজন খলিফা, একজন রাষ্ট্রনায়ক নির্ধারণ করে যাওয়া, রাষ্ট্রনায়ক নির্ধারণ করে যাওয়া। যেমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করেছেন। হ্যাঁ, তবে বয়োজ্যেষ্ঠ কিছু সাহাবীদের সাথে পরামর্শ করে কাজটা করেছেন। আমির যিনি থাকবেন, আমিরুল মুমিনিন যিনি থাকবেন, তিনি তারপরে কে রাজত্ব চালাবে, এই জন্য পরামর্শক্রমে সে একজন রাষ্ট্রনায়ককে নির্ধারণ করে যাবে। এই একটা পথ, ভালো করে বোঝেন। অনেকে অনেক ধরনের মনোভাব নিয়ে আছেন যে এভাবে একটা রাষ্ট্র নির্ধারণ করবে, অথবা সে পারেনি কিন্তু নিজে নির্ধারণ করতে পারে নাই, একটা বোর্ড গঠন করবে। কি করবে? একটা বোর্ড, শোরা সদস্য গঠন করবে। যখন রাষ্ট্রনায়কের অবর্তমানে ওই শোরা বোর্ড পরামর্শক্রমে একজন রাষ্ট্রনায়ক নির্ধারণ করবেন, যেমনটি করেছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবদ্দশায় উনি, উসমান না, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবদ্দশায় একটা বোর্ড বানিয়ে গেছে যা আমার অবর্তমানে আপনারা শোরা সদস্যরা আপনার পরামর্শক্রমে আমার পরে কে খলিফা হবে, কে রাষ্ট্রনায়ক হবে, আপনারা নির্ণয় করবেন। অনুরূপ তাই হয়েছে। এই শোরা সদস্যরা নির্বাচন করছে। কি করছে? নির্বাচন করেছে। কাকে নির্বাচন করেছে? কাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই 2 ধরনের প্রক্রিয়া গেল। 3 নম্বর হলো ইসলামে খলিফা নির্ধারণ করার আরেকটা নিয়ম হলো যে নিজে সরাসরি করবে না বা বোর্ড তৈরিও করতে পারে নাই, তখন উম্মতে মুহাম্মাদির উপর দায়িত্ব ছেড়ে দিবে, দায়িত্ব ছেড়ে দিয়ে দিবে। তারা পরামর্শক্রমে ওরাই একজন রাষ্ট্রনায়ক নির্ধারণ করবে, জাতির কাছে রায় নিয়ে, জাতির কাছে রায় নিয়ে, যেমনটা করেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবদ্দশা উনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আপনারা নির্ধারণ, যাকে পছন্দ করেন তাকে আপনারা কি করবেন? তাকে আপনারা খলিফা নির্ধারণ করবেন। তো অনুরূপভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সাহাবায়ে একত্র হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্ণয় করেন। এখন জানার বিষয়, প্রায় মিলে যায় কার সাথে? গণতন্ত্রের সেই প্রক্রিয়ার সাথে। কারণ এই যে 3 নম্বর যে সুরতটা বললাম, জাতির ময়দানে ছেড়ে দেওয়া, ওদের খেয়াল নিয়েই রাষ্ট্র নির্ধারণ করা। তো এখন বলতে পারেন, হুজুর গণতন্ত্রের নিয়মটা তো এরকম, 10 জন ব্যক্তি আছে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য, তার মধ্যে দিয়ে কাকে ভালো লাগে এলাকার থেকে, বিভিন্ন দেশান্তর থেকে, প্রত্যেকটা মানুষ থেকে রায় নিচ্ছি, নিয়ে তো আমরা কী করছি, তাদেরকে দাঁড় করাইতেছি। এক লাগে না? এখন আসেন, প্রথম পার্থক্য একটা হলো আকীদাগত, মহান পার্থক্য হলো আকীদাগত, মহাপার্থক্য হলো আকীদাগত। প্রথম পার্থক্যটা হলো গণতান্ত্রিকভাবে যে সরকার নির্ধারণ হয়, সেই নির্ধারণ সরকার ঢালাওভাবে সব শ্রেণীর খেয়াল ভোট নিয়ে রাষ্ট্রনায়কে সে পৌঁছে যায়, রাষ্ট্রনায়ক হিসেবে সে নির্বাচিত হয়। কিন্তু কি খেয়াল নিচ্ছে কাদের কাছে? এক পাগলেরও ভোট নেয়, ছোট না ছোট একদম অবুঝ বেশি বা কোনোরকম বালাই হয়েছে এরও ভোট নেয়, হ্যাঁ, একটা রাস্তার ভিখারি এরও ভোট নেয়, আকল নাই এরও ভোট নেয়, কানা অন্ধ এরও ভোট নেয়, সবার ভোট নিয়ে রাষ্ট্র, যার ভোটটা বেশি তাকে রাষ্ট্রনায়ক বানাচ্ছে। এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। কি এর মধ্যে সমস্যা শেষ নাই? কার কাছে খেয়াল নিয়েছেন? পাগলের কাছে যে খেয়াল নেন আমি কি করব না করব, তো পাগলের মধ্যে খেয়াল দিবে, বোঝাতে পারি নেই। তো আর খেলাফতের যে সিস্টেমটা ধারা আছে, যেভাবে খেলাফার আমিরুল মুমিনিন নির্ণয় করা হবে, তো রাষ্ট্রনায়ক নির্ণয়ের সিস্টেমটা হলো
আপনার এই মুসলমানের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, যারা আকলমন, যারা বুজুর্গ, যারা দিনদার, যারা পরহেজগার, এমন ব্যক্তিবর্গ যাদের কলবে সালিম আছে, যারা আকলে সলিম আছে, যারা সঠিক রায় দিতে পারে, এমন ব্যক্তিদের খেয়াল নিয়ে একজন রাষ্ট্র নির্ণয় করা, তাহলে এর মধ্যে কল্যাণ হবে। নয়তো দুর্বল দরিদ্র এক পাগলের কাছেও আপনি খেয়াল নেন গণতান্ত্রিকভাবে 10টায় পকেটে ভরাই দিয়েছেন, ঠিক আছে শেখ হাসিনা আপা ভালো, তো একেই তো ভোটটা দিবে। ঠিক আছে খালেদা আপা ভালো, তো একেই তো ভোটটা দিবে। সে তো বোঝে না সঠিক বেঠিক, ও 10টায় তো পকেটে ঢুকছে, এই আপাই ভালো হবে আমার জন্য, বোঝাতে পারে নেই। তাহলে এই হলো পার্থক্য, কিন্তু মহা পার্থক্য হলো আকিদাগত। এই ধারার পার্থক্য বললাম, আকিদাগত পার্থক্য, যেটা হলো আপনার গণতন্ত্রের মূল উৎসই মানে, যেমন সংবিধানের মধ্যে লেখা আছে, বাংলাদেশের সংবিধান, যতগুলো রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র সবগুলো সংবিধানে লেখা আছে এই হেডলাইনটা, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। সমস্ত ক্ষমতার উৎস জনগণের, আর জনগণের সমর্থন ভোট নিয়ে নির্বাচিত সরকার হয়ে এই শপথনামা ঘোর করে। তো এটার মধ্যে সেরে গেছে। এখন বুঝতে পেরেছেন তো গণতন্ত্র জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। একে বিশ্বাস করে সম্পূর্ণ হারাম, একে সম্পূর্ণ সাপোর্ট করে এই পথে চলা সম্পূর্ণ হারাম। কিন্তু প্রশ্ন হলো, হারাম তো ঠিক আছে, প্রশ্ন হল হুজুর আমাদের বাংলাদেশ, আবার বলছি প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে কি করণীয়? বাংলাদেশই তো গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন দল নিয়ে, বিভিন্ন মার্কা নিয়ে ভোটের জন্য বিভিন্ন চেষ্টা করছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য। এভাবে কি সম্ভব? গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে রেখে ইসলামী হুকুমত কায়েম করা কি সম্ভব? এটা হলো প্রশ্ন। এর জবাব শোনেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় গেলে নাইমামাতে কানামামা হবে, অর্থাৎ ইসলামিক জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত আইন, রসুলের মনোনীত আইন পরিপূর্ণ জাতির মাঝে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, কিন্তু অনেকটাই পারবেন, অনেকটাই পারবেন। এখন গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সরকার নিয়োগ বা সরকার নির্বাচিত হওয়া, এটা কতটুকু বৈধ? আপনি তো হুজুর বললেন এটা হারাম, তাই এখন হারাম কাজকে আপনি জায়েজ মনে করে এই পথে দলে আপনি ভোট দিয়ে বা এই দলের প্রার্থী নির্বাচিত হয়ে আপনি ভোটের জন্য দৌড়াদৌড়ি করতেছেন, তা কীভাবে জায়েজ হয়? জবাব হলো একেবারেই তো জায়েজ নাই, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ হবে। কি হবে? প্রেক্ষাপট অনুযায়ী কি হবে? জায়েজ হবে। কেন? ইসলামের মধ্যে উসুলে ফিকহ, উসুলে ইফতার মধ্যে মৌলিক একটা মূলনীতি হলো আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। কি বললাম? আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। অপারগের সময় অবৈধ কোনো বস্তুকেও জায়েজ করে, জরুরত অপারগ নিষিদ্ধ বস্তুকেও কি করে? জায়েজ করে। বিপদে পড়ে আপনি অবৈধ বস্তু ব্যবহার করতে পারবেন, বিপদে পড়ে জরুরতে আপনি নিষিদ্ধ বস্তু খেতে পারবেন। যেমন আপনার জীবন চলে যায় এমন অবস্থা, সামনে যদি মরা গরু পড়া থাকে, তো মরা গরুর গোস্ত ভক্ষণ করে একেবারে অবৈধ, হারাম। তো এখন আপনার জীবন চলে না, মরেই যাবেন, নিশ্চিত নির্ঘাত মরে যাবেন। এমন তো অবস্থায় এই মরা গরুর গোস্ত আপনি কেটে ভক্ষণ করতে পারবেন। এখন অপারগ আপনি অপারগ। তো ওই অনুপাতে বাংলাদেশে যে গণতান্ত্রিক চলতেছে, গণতান্ত্রিক বৈধ মনে করে আমরা ব্যবহার করব না, গণতান্ত্রিক অবৈধ, সম্পূর্ণ হারাম, কুফরি মতবাদ, এই মতবাদকে গ্রহণ করব এই হিসেবে যে বাংলাদেশে কোনোভাবেই আপনি খেলাফত প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থাপনা বলে দিলাম, এই ব্যবস্থাপনা একটা বাস্তবায়ন করতে পারবেন না। খলিফাই নাই, কে নির্ণয় করবে? প্রথম ধাপেই তো নাই, তাই ইসলামী খলিফা কীভাবে নির্ণয় করবেন? লাস্টে আরটা হলো জিহাদের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এর প্রক্রিয়া আপনি কোনো জায়গায় করতে পারবেন না। বহু চেষ্টা করছে, যুগ ধরে, কেউ পারে নাই। এই অসম্ভব মুহূর্তে, যেহেতু রাষ্ট্রনায়কে মুসলিম ছিল না, যেহেতু কোনো জিহাদ করে রাষ্ট্র কায়েমের প্রক্রিয়াও আপনার সাজানো কঠিন আছে, বহু যুগ ধরে বহু মানুষ চেষ্টা করছে, বহু মানুষ জেলখানায় মরে গেছে,
বহু মানুষ ইমানে দুর্বল হয়ে গেছে। তো এমন এহেন পরিস্থিতির মধ্যে এই অবৈধটাকে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য আমরা জায়েজ মনে করে যে এই পন্থা ছাড়া এখন তো গতি নাই, এখন তো এই পন্থা ছাড়া তো গতি নাই, যদি এই পন্থা আমরা না যাই তাহলে বামপন্থীরা, ইহুদি খ্রিস্টানরা ছাড়া যারা বেনামাজি শুরু করে, যারা মুশরিক, যারা মুরতাদ, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলামের নাম নিশানা রাখবে না, ইসলামের খুঁটিনাটি কিছুই রাখবে না। এমন অবস্থা যদি গণতন্ত্রকে আমরা কিছু সময়ের জন্য আমরা এটাকে হারাম হালাল মনে করতেছে না, এক্ষেত্রে থেকে আমরা এই পন্থার মাধ্যমে ওই বিশ্বাস আমরা হৃদয়ে রাখলাম না, ফর দ্য পিপল, অর দ্য পিপল, বাই দ্য পিপল, এই বিশ্বাস হৃদয়ে না রেখে শুধু রাষ্ট্রক্ষম মুসলমানের হাতে আসুক এই নিয়েতে গণতন্ত্রের প্রক্রিয়ায় আপনি রাজনীতির ময়দানে গিয়ে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করতে পারবেন। আর বাংলাদেশে এই পরিবেশটাই আছে, এই পরিবেশটাই আছে। এছাড়া দ্বিতীয় পন্থা আপনি পারবেন না। বড় বড় ব্যক্তিরা পারে নাই, আপনি কি পারবেন? বুঝতেছেন? তাহলে শরীয়তুল উসুল বললাম, আর জরুরত তুবিহুল মাহজুরাত, অসম্ভব অবৈধকেও বৈধ ঘোষণা করা হয় যখন অপারগ হয়ে যায় মানুষ। এখন আমার অপারগ মুহূর্তে আছে, যার গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেষ্টা করা এখন আমাদের জন্য জরুরি। তাছাড়া দ্বিতীয় প্রক্রিয়া সাজাতে পারবেন না। বোঝাতে পেরেছি? তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেষ্টা যারা করতেছে তাদের জন্য আমরা দোয়া করব, এবং আল্লাহ যেন এই প্রক্রিয়া হলেও যেন বাংলাদেশে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ করে দেন। আল্লাহ পারেন, সম্ভব। এখন যে ব্যবস্থাপনা নাই, এখন তো আর হাতে মারামারি করার সময় না, এখন ছুরি দিয়ে মারামারি করার সময় না। এখন তো 5 মাইল থেকে, 5 মাইল না 1300 মাইল থেকে দূর থেকে রকেট নিক্ষেপ করে ধ্বংস করতে পারে। 1300 মাইল দূর থেকে। কত মাইল থেকে? কোথায়? ইসরায়েল ধ্বংস করতেছে একবার ইয়েমেনের মধ্যে, একবার মনে করেন কোথায় ইরানের মধ্যে, আবার হলো পাশে হলো জর্ডানে, হ্যাঁ লেবাননে, আর এবার আবার হামলা করছে একেবারে কোথায়? কাতারে। কাতার কত দূরে? কাতারে ধ্বংস করেছে 8টা কতটা বিমান হামলা করে। তার সেই জায়গার মধ্যে আপনি কি লড়বেন? ওইভাবে তো আমরা একটা রংপুর জেলা তো আলাদা হয়ে যায় নেই, রংপুর জেলা আলাদা, এখানে মানুষগুলো অস্ত্রশস্ত্র সামরিক শক্তিতে তারা শক্তি সামর্থ্যবান আছে, যে এই মানুষগুলা কি করতে পারবে রে, এই জায়গার থেকে লড়তে পারবে, কেউ ঢুকতে দিবে না। লড়তে লড়তে গিয়ে একসময় গিয়ে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিবে, এই অবস্থা নাই। পাহাড়ের চূড়ায় একজন থাকলে ধরা পড়ে, গর্তে একজন দিলে ধরা পড়ে। তো এই পরিস্থিতির মধ্যে আপনি গণতন্ত্র হারাম বলে যে পিছপা হন, এই প্রক্রিয়ায় কোনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বৈধ না, হারাম। ওলামায়ে কেরাম যারা যাইতেছে তারা কাফের। আপনি কতটুকু উপকার করেন এটা আমাদেরকে বলেন। আপনাদের ইসলামের কতটুকু উপকার হলো, অথচ যেটাই বাধা আসে। আর ডক্টর ইউনূস সাহেব নতুন ক্ষমতা পেয়েও যেটা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামিক স্কলার যারা আছে, ইসলামিক রাহাবার যারা আছে, তারা প্রথমে দাঁড়ায় যায়। তোমার কোনো খবর নেই, তুমি জেহাদ করে পিছপা হয়ে ইসলামকে ধ্বংস করতো, তুমি তো ইসলামকে ধ্বংস করতেছো, তুমি কই আগাইতে পারো? তো তুমি একটা রাস্তা বাতায় দেন আমাদেরকে, একটা জেহাদি বড় একটা সংগঠন করে একটা জেলা দখল করে আমাদেরকে ডাকেন। হ্যাঁ, বুঝতেছেন? এই জন্য এখন আমাদের করণীয় হলো, কৌশলে হলো, দিলের ব্যাপার তো আমরা এই গণতন্ত্র মানি না, মানব না, কোনো ক্রমেই মানব না। হারাম হিসেবে সারা জীবন লালন পালন করব। কিন্তু কৌশলে হলেও কি করতে হবে? যদি এই প্রক্রিয়ায় আল্লাহ করে যদি ভালো ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আমাদের জন্য যদি ইসলাম টিকে থাকে, আমাদের দিনই কাজ করা তো সহজ হবে।